নমস্কার বন্ধুরা, মনিকার হেসেল থেকে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো, আমিও ভালো আছি। দেখো আজকের রান্নাবান্নার পর্ব নিয়ে চলে এলাম। তা আজকে দেখো তেল কই করবো। এখানে দেখো কই মাছ নিয়ে নিয়েছি, আর এখানে দেখো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, টমেটো, আর এখানে আদা রসুন পেস্ট আছে। তা কই মাছটাকে একটু নুন হলুদ মাখিয়ে নেবো নিয়ে, আর এখানে দেখো কড়া বসিয়ে দিয়েছি। তো চলো আজকে রেসিপিটার সাথে থাকো, আশা করি ভালো লাগবে। দেখো এখানে তেল বসিয়ে দিয়েছি। মাছগুলো ভেজে নেব। দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে। দেখো এখানে একটু গরম মশলা দিয়ে দিলাম, আর এই পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। তোমার তেল কই সর্ষে পোস্ত দিয়েও করা যায়, আবার পেঁয়াজ আদা রসুন দিয়েও করা যায়, দুভাবেই করা যায়। তা আমি পেঁয়াজ একটু আদা রসুন পেস্ট দিয়ে করবো, একটু নুন দিয়ে দিলাম। টমেটো কুচিটা দিয়ে দিলাম। একটু আদা রসুন পেস্ট দিয়ে দিলাম। একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। আর একটু নুন দিয়ে দিলাম। একটু গরম জল দিয়ে দেবো মশলাটা কষার জন্য। একটুখানি চিনি দিচ্ছি। একটু মশলাটা কষাবো। দেখো মশলাটা কষা হয়ে যাচ্ছে। এবার জল দিয়ে দেবো। কই মাছটা দেবো।
ধনে পাতা কুচিয়ে দিচ্ছি। মাখা মাখা করবো। দেখো হয়ে গেছে তেল করে। এবার নিভিয়ে দেবো। একদম তেল বেরিয়ে গেছে, তেল ছেড়ে গেছে, দারুণ হয়েছে। একটা পাতে পড়লে না এক থালা ভাত খেয়ে নেওয়া যাবে, এত ভালো হয়েছে। মানে গরম ভাতের সাথে ভীষণ ভালো লাগছে। চলো এটা নামিয়ে নিই। দেখো মাছটা কত সুন্দর দেখতে হয়েছে আর খেতেও ভালো হয়েছে। তাই আজকের রেসিপিটা কেমন লাগলো তোমরা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে বলো আমাকে কেমন লাগলো আজকের রেসিপিটা। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। চলো টাটা।